This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তবে এ বিজ্ঞাপনে বেআইনি তকমা পড়েছে। মাথা তুলে বেআইনি হোর্ডিং। হাইকোর্টের রোষানলে পড়তে পারে কলকাতা পুরসভা। অভিযোগ, পুরসভার রাজস্বকে ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছে এই বেআইনি হোর্ডিং এর ব্যবসা। এই বেআইনি হোর্ডিং কত, সেই উত্তর পুরসভার বিজ্ঞাপন বিভাগের কাছে নেই। শাসক দলের নেতাদের মদতেই নাকি এই ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। অভিযোগ এমনটাই। রাজস্ব খাতে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ক্ষতি কলকাতা পুরসভার। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, তাতে আমরা যদি কোনো হোর্ডিং আমাদের যদি অভিযোগ আসে যে এটা কেউ বেআইনি বলছেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাপের মধ্যে দিয়ে দেখে নিই এটা আইনি না বেআইনি। যদি আমাদের অ্যাপে লোড করা থাকে তাহলে এটা আইনি, না থাকলে আমরা বুঝবি বেআইনি এবং কেটে দেওয়া হয়। এটাই আমাদের মূল মানে চেক করার পদ্ধতি। বেআইনি অভিযোগ পেলে কাটা হয়, আমরা নিজেরা আমাদের ইন্সপেক্টররা দেখলে কাটা হয়। প্রতিদিনই আমাদের এই কাজ করছে। আমরা দেখে নিচ্ছি, আমরা অলরেডি বারকোড দিচ্ছি, বারকোড দিয়ে কোনটা ইলিগাল কোনটা লিগাল ওটা দেখে নিচ্ছি। যেগুলো ইলিগাল হবে আমরা প্রসেসটা আমাদের রেগুলার কলকাতায় আছে, যে ইলিগাল হোর্ডিং আমরা কেটে দিচ্ছি। স্বাভাবিকভাবেই হাইকোর্টের রোষানলে কবে পড়বে কলকাতা পৌরসভা তা নিয়ে আশঙ্কায় বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা। কোনো সিস্টেমই নেই, লোকে বাড়ির ছাদে রেলিং বানিয়ে নিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে দিচ্ছে, পুরসভার লোক আসলে তাকে কিছু হাতে ধরিয়ে দিচ্ছে, আর কোনো সিস্টেম নেই। সবাই ফিট সিস্টেমে চলছে, ফিট। হ্যাঁ, পুরসভার হোর্ডিং লাগাতে গেলে সেখানে নির্দিষ্ট জায়গায় পেড বলে একটা জিনিস লাগাতে হয়। কোথাও লাগাতে দেখেছেন আপনি? স্ট্যাম্প লাগাতে হয়, একটা হলোগ্রাম লাগাতে হয়, কোথাও দেখেছেন আপনি আজ অব্দি? কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের তথ্য অনুযায়ী শহরে প্রায় 3000-এর কাছাকাছি হোর্ডিং বোর্ড রয়েছে, কিন্তু বেআইনি হোর্ডিং বোর্ড কত রয়েছে তার তথ্য কলকাতা পুরসভার ভাণ্ডারে নেই। কারণ কলকাতা পুরসভা যেখানে যায় সেখানে গিয়ে কোথাও বেআইনি রয়েছে কিনা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে দেখে সেই হোর্ডিং বোর্ড ভেঙে দেয়। কিন্তু যে ধরনের তথ্য রাখা প্রয়োজন নিজস্ব ভাণ্ডারে, সেই তথ্য আজও জোগাড় করে উঠতে পারেনি। স্বাভাবিকভাবেই বেআইনি হোর্ডিং বোর্ড কলকাতার কোন অংশে কতগুলো রয়েছে সেই তথ্য না থাকায় কলকাতা পুরসভার রাজস্ব খাত রীতিমতো ক্ষতির মুখে পড়ছে। বিজ্ঞাপন বিভাগ অবশ্য জানাচ্ছে তারা বেআইনি হোর্ডিং বোর্ড ভাঙছে, কিন্তু যে অনুপাতে বেড়েই চলেছে বেআইনি হোর্ডিং বোর্ডের সংখ্যা, সেই অনুপাতে ভাঙা হচ্ছে না বলেই দাবি বিজ্ঞাপন বিভাগেরই একাংশের। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।